আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের দেখে মনে হচ্ছে পৌষ মাস। অবস্থা তো পৌষ মাসের মতো, কিন্তু এখন অনেক দেরি আছে। যারা বাড়িতে আছেন আমার বাবাজিরা, ভাইরা, যেহেতু এটা সদরসানের অনুষ্ঠান, আলোচনা অনেক শুনেছেন আলহামদুলিল্লাহ। নদীদের পথ থেকে আমরা দোয়া দেখে এগিয়ে যাব, বাড়িতে বিলম্ব না করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি মাহফিলে আসার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने।
में मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस में मैंने तो सदा कर दी। ओ क्या देंगे मैं क्या लूँगा, ओ क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितनी मंजिलें आगे, है कितनी मंजिलें आगे, नबी जाने खुदा जाने, है कितनी मंजिलें आगे, नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সংগ্রামপুর পশ্চিমপাড়া কবরস্থান কেন্দ্রিক আয়োজিত গ্রামের নারী পুরুষ ছোট বড় যুবক বৃদ্ধ সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় বছরও সেজে ওঠায় সুন্দর দোয়া ও সাবরসারির মজলিসের নির্ধারিত নির্বাচিত স্বনামধন্য সাহেব সাদাত জলসার যোগ্য সঞ্চালক মহামান্য সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ অতিথি পূর্বে আলোচনা করছিলেন বন্ধুবর শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আনোয়ার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং মাগরিব থেকে মসজিদের ইমাম সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরামদের আলোচনা আপনারা শুনেছেন। সম্মুখে বসে আছেন আমার একদল বয়সের বড় সম্মানীয় বাবাজিরা, সমবয়সী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের আম্মা জানা বোনেরা। আর খুবই বেদনাদায়ক পরিবেশ, স্নেহের সন্তানেরা নেই খুব একটা, তো বলবো না বাধ্যতাই চিন্তা করছি। যে কজনই আছে আমার স্নেহের ছোট্ট ছোট্ট সন্তানেরা, সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং ইসলামিক সালাম প্রদান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু যেমন কর্ম তেমন ফল। আমরা জানি বৃক্ষ যদি আম গাছ হয় তাতে আম ফল ধরে, বৃক্ষ যদি লিচু গাছ হয় তাতে লিচুর ফল ধরে, বৃক্ষ যদি কলা গাছ হয় তাতে কলাই ফলে। যেহেতু আমরা মুসলমান হিসাবে আমাদের একটা আকীদা আছে, অন্য ধর্মাবলম্বীদের সেই আকীদা নেই। আকীদাটা হলো আমাদের একটা পরজগৎ আছে যেটাকে আলামে বারজাখ, কবরের জগৎ বলা হয়, এবং আরো একটা জগৎ আছে আলামে আখিরাত বলে, যেটাকে কিয়ামত বলা হয়।
আর তার পূর্বে যে জগতে আমরা আছি এটাকে ইয়াউমে দুনিয়া, দুনিয়ার জগৎ বলা হয়। সুতরাং দুনিয়ার জগৎ আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত। আমার ক্ষেতে যদি আমি সুন্দর করে আলু রোপণ করি তো আমার ক্ষেতে আলু ধরবে। আমি যদি আমার ক্ষেতে সুন্দর করে সরিষা বুনি, আমার ক্ষেতে সরিষা ফলবে। আমার ক্ষেতে আমি ধান রোপণ করলে আমার ক্ষেতে ধান হবে। সুতরাং আমি যেমন কর্ম করব ঠিক তেমনটাই পরকালে পাব। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 16 সূরার নাম সূরাতুল মুজাম্মিল। রব্বুল আলামিন বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা নিজের জন্য যদি কোনো ভালো কাজ তোমরা করতে পারো, নেকির কাজ করতে পারো, কোন সৎ কাজ তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম ওই ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট হতে দেব না। ওই ভালো কাজগুলো রবের কাছে তোমরা পূর্ণরূপে পেয়ে যাবে। জোরে বলা যাবে না? আমি আল্লাহ শুধু পুণ্য নয়, হুয়া খায়রা ওয়া আযমা আজরা, আমি আল্লাহ ওই ভালো কাজগুলোকে অনেক সুন্দর করে, আমি আল্লাহ সেটাকে অনেক করে বৃদ্ধি করে আমি তোমাদের ফলাফল ঘোষণা করব। কেন? আমি রব্বুল আলামিন, আমার কাছে বাড়ানোটার কোন রকম কমই নেই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই গত কয়েকদিন আগে আল্লাহর শুকর, বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে ছাত্রদেরকে পড়াতে এলো। হাদিসটি হলো, রব্বুল আলামিন এই দুনিয়া তৈরি করার পর বিশ্বনবী বলছেন এই দুনিয়াটাকে পরিচালনা করার জন্য দুনিয়ার যেমন একজন জমিদার তার ক্ষেতের ফসলকে সুন্দর করে ফলানোর জন্য জন নেয়, কর্মচারী নেয়, রব্বুল আলামিন ঠিক তদ্রূপ এই পৃথিবীটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আমার আল্লাহ একদল শ্রমিক নিয়োগ দিলেন এবং তাদেরকে বললেন, ও শ্রমিক গণেরা, তোমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণরূপে খোদার আদেশ মানন করে এই দুনিয়ার কাজগুলো করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত 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 নিয়ামত দেব। ওরা নামলো, শ্রমিকগুলো কাজে নামলো। কাজে নামার পরে দুপুর পর্যন্ত কাজ করলো। কাজ করার পরে তারা বলল, আল্লাহ, আমাদের পারিশ্রমিকের দরকার নাই, আমরা আপনার কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমরা কাজ করতে পারবো না। এই বলে তারা দুপুরবেলা কাজ ছেড়ে দিল। রব্বুল আলামিন যেহেতু দুনিয়াটাকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, দুপুরবেলা আমার আল্লাহ দ্বিতীয় একদল শ্রমিককে কাজে লাগালেন এবং বললেন, তোমরা যদি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে, যারা পূর্বের কাজ ছেড়ে দিয়েছে ওদের পারিশ্রমিক সহ আমি আল্লাহ তোমাদের পূর্ণ পারিশ্রমিক প্রদান করব। ওরাও কাজে নামলো, কিন্তু আসর পর্যন্ত কাজ করার পর ওরাও আসরের সময় বলে উঠলো, আল্লাহ, আমাদের পারিশ্রমিকের দরকার নাই, আমরা আজ আর কাজ করতে পারবো না। এই বলে তারা কাজটা ছেড়ে দিল। এরপরে আমার আল্লাহ ঠিক আসরের সময় আর একটা তৃতীয় দলকে আল্লাহ কাজে নিয়োগ দিলেন, শ্রমিক বানালেন এবং তাদেরকে বললেন, তোমরা যদি এই আসর থেকে নিয়ে মাগরিবের অল্প সময়টা কাজ করো, আমি আল্লাহ সকাল থেকে যারা দুপুর পর্যন্ত কাজ করলো, দুপুর থেকে যারা আসর পর্যন্ত কাজ করলো, ওদের পারিশ্রমিক গুলো যুক্ত করে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণ পারিশ্রমিক দেব। তোমরা কি কাজটাকে পূর্ণতা দেবে? তারা বলল, আল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই, ওই কাজটাকে আমরা সন্ধ্যা পর্যন্ত পালন করব। আমার রাসূল বললেন, এই যে তিনটে দল, এর মধ্যে প্রথম দলটা হলো ইহুদি। আল্লাহ তাদেরকে যখন বিভিন্ন নবী রাসূল দিয়ে সরাসরি দিয়ে আল্লাহ তাদের উপরে বিরাট নিয়ামত দিয়ে তাদেরকে কাজ করার অনুমতি দিলেন, কিন্তু তারা দুপুর পর্যন্ত কাজ করার পরে তারা উযাইরকে বানালো আল্লাহর পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর আল্লাহর পুত্র, আল্লাহর সাথে শিরক করল, আল্লাহর অবাধ্যতা করলো, আল্লাহর নাফরমানি করলো।
আমার আল্লাহর কাজ তারা ছেড়ে দিল। আল্লাহ ওদের কোনো প্রতিদান দিলেন না। এরপর খ্রিস্টানদেরকে আল্লাহ দ্বিতীয় শ্রমিক হিসাবে নিয়োগ দিলেন। কিন্তু খ্রিস্টানেরা ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, এরা দুপুর থেকে বিকাল পর্যন্ত কাজ করতে না করতেই এরা ঈসা মাসীহ আলাইহিস সালামকে বলল এ হলো আল্লাহর পুত্র। এরাও আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহর আইন ওরা মানল না, ওদেরকেও কাজ থেকে সরিয়ে দেয়া হলো। 3 নম্বর যাদেরকে আল্লাহ নিয়োগ দিলেন ওরা অন্য কেউ নন, ওরা হলেন আখিরি নবী সরওয়ারি কায়নাতের এই আখিরি উম্মত। এরা সবাই পাবে কম, কিন্তু এদের প্রতিদান আমি আল্লাহ সর্বদা এক একটা আমলের বিনিময়ে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এরা একটা নেকি করবে আমি আল্লাহ প্রতিদান 10টা করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হলাম সেই সৌভাগ্যবান উম্মত। আমাদের হায়াত কিন্তু খুবই অল্প। পূর্বের জামানার উম্মতের চেয়ে আমাদের হায়াত খুবই কম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক বৃদ্ধা নারী গিয়ে বলছেন, মুসা এটা আমাদের দোয়া করে দেবে। কি ব্যাপার, কিসের দোয়া? তো বলছে আমার সন্তান জন্ম নেয় আর ছোটবেলায় সব মারা যায়, বেঁচে থাকে। তুমি কটা বাচ্চা মারা গেছে? তো বলছে এই পর্যন্ত 3টে বাচ্চা মারা গেছে। প্রথম বাচ্চা মারা গেছে 1000 বছর বয়সে, দ্বিতীয়টা 600 বছর বয়সে, আর তৃতীয়টা 400 বছর বয়সে। কটা বাচ্চা? ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় মানে 100 বছর ছোটবেলা। হায়াত কত হোক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসলেন, বৃদ্ধা নারীটাকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দী তুমি কি জানো আমার পরে আল্লাহর একজন নবী পাঠাবেন, ওই নবীটার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এবং তার উম্মতের বয়স 60 থেকে 65 বছর, এর মাঝামাঝি তাদের বয়স হবে। অথচ তারা এত অল্প সময় পাওয়ার পর ওরা আল্লাহর বিরাট নৈকট্য অর্জন করবে। বৃদ্ধা মহিলাটা আশ্চর্য হয়ে গেল, 60-65 বছর কোন জীবন নাকি? আমি তো যদি ওই নবীর উম্মত হতাম এমন একটা সেজদা দিতাম, ওই সেজদায় 60 বছর আমি পার করে দিতাম। ওই সময় মুসা নবী বললেন তুমি এক সেজদায় পার করতে, কিন্তু ওরা একটা সেজদা দেবে না, ওরা সেজদাও দেবে, দুনিয়াদারি করবে, সংসারও করবে, পরিবার পরিজন চালনা করবে, তারপরেও তোমাদের আমলের চেয়ে তাদের আমল নামার নেকি বেশি হবে। জোরে জোরে বলা যাবে না। আমরা হলাম সেই আখিরি নবী। অল্প একটু করলেই বিরাট নেকি, ছোট্ট ছোট্ট আমলে বিরাট সওয়াব। উদাহরণস্বরূপ কোন বান্দা যদি পাক পবিত্র হয়ে উযু করে বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যেই বাহির হয়, শর্ত হলো নামাজ ছাড়া অন্য উদ্দেশ্য থাকবে না। ইমামের সাথে দেখা করে আসি এমন না, আমি একটু যাই চা খেয়ে আসবো, নামাজও পড়ে আসবো এমন না, শুধু নামাজ উদ্দেশ্য। এই নামাজের উদ্দেশ্যে কোনো বান্দা যদি বাড়ি থেকে উযু করে মসজিদের দিকে রওনা হয়, আমার রাসূল বলছেন ওর প্রতিটি পা তোলার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, এবং প্রতিটি পা বাড়ানোর সাথে সাথে আমার আল্লাহ ওর জন্য 10-10টা রহমত ওর আমল নামায় লিখে দেবে। একটু যদি বলা যাবে না। বিশ্ব নবীর জামানায় একদল সাহাবা মদিনার একটু দূরে তারা বসবাস করে। বিশ্ব নবীর কাছে অনুরোধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা মসজিদে নববীর পাশে আসতে চাই। রাসূল কারীম বললেন, কেন ভাই, এটা কি কারণ? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকবীর দিলে আমরা জামাতে অংশগ্রহণ করব, জামাত যেন না ছেড়ে যায়, ওই জন্য মসজিদের পাশে আসতে চাই। আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা তোমরা কি এটা চাও না এই দূর থেকে তোমরা যে কদমে কদমে মসজিদের দিকে হেঁটে আসো, তোমাদের কদমে কদমে আমার আল্লাহ অসংখ্য নেকি প্রদান করেন। তোমরা কি নেকি চাও না ভাইরা? যদি নেকি চাও তবে তোমাদের ঘরগুলো মসজিদে নববীর পাশে এনো না, বরং দূর থেকে হেঁটে এসো, তোমাদের হাঁটার মধ্যে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছে। জোরে জোরে বলা যাবে না। ভাইয়া আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহ নিয়ামত দেওয়ার জন্য অসংখ্য কোরআন ও হাদিসের আয়াত
এবং হাদিস বর্ণিত হয়েছে। আমরা যদি একটু কাজে লাগাতে পারি, আজ যে মাহফিলটায় বসে আছি বিশ্বনবীর হাদিস অনুযায়ী এখানে বসা মাত্রই যদি উদ্দেশ্য হয় আল্লাহকে স্মরণ করা, উদ্দেশ্য যদি হয় যে ইসলামের কথা শোনা, বোঝা, আমল করার, তো বসলেই আমার আল্লাহর তরফ থেকে ওদের জন্য মাগফিরাতের ঘোষণা আছে। যত বড় পাপী হোক আল্লাহ ক্ষমা করে দেন। ফারিস্তারা বলে, আল্লাহ ওই মজলিসে এমন কিছু বান্দা আছে ওরা কিন্তু জলসা শুনতে যায়, অমুকের কাছে টাকা পাবে তাই ও উঠছে না বলে ও উঠছে। আল্লাহ বলছে, যারা কোনো বাহানায় বসে পড়েছে আমি তাদেরকেও ক্ষমা করে দেব। এত সুন্দর একটা মজলিস, বড় বেদনার সাথে বলতে হয়, আমরা মজলিসগুলোকে এখন রসম বানিয়ে ফেলেছি, রেওয়াজ বানিয়ে ফেলেছি, সমাজের একটা প্রথা বানিয়ে ফেলেছি। বিশ্বাস করে আমি কসম খেয়ে বলতে পারি, ইসলামে কোনো পালনীয় বলে কিছু নেই। ইসলামে যেটাই আছে মাননীয়, মানার নাম ইসলাম, পালনের নাম ইসলাম না। আমাকে আপনাকে এই একটা জলসা দিলে হবে না, প্রতিদিন জলসা দিতে হবে, প্রতিদিন মাহফিল কায়েম করতে হবে, প্রতিদিন এমন জলসায় আমাকে আপনাকে বসতে হবে। এখন একটা আমার কথা শুনে আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর প্রতিদিন জলসা দিলে খরচটা কি আপনি দেবেন? তাবারুক খরচ, বক্তা খরচ, লাইটিং খরচ, মাইকিং খরচ। ভাই আমার, প্রতিদিন জলসা দিতে বলছি কেন জানে? আজকের জলসায় হয়তো খরচ আছে, কিন্তু প্রতিদিনের জলসায় খরচ নাই। প্রতিদিনের জলসাটা হবে, বক্তা হবেন আপনি, আর শ্রোতা হবে আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়ে, আপনার পরিবারের সদস্যরা। এসার পরে হোক 15 মিনিট, মাগরিবের পরে হোক 15 মিনিট, অথবা ফজরের পরে হোক 15 মিনিট। যদি আপনি প্রতিদিন এমন করে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য ওই মাহফিল কায়েম করতে পারেন, বিশ্বনবীর হাদিস, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া মুকাল্লা, অল্প হোক, কন্টিনিউ হোক, রেগুলার হোক, প্রতিদিন হোক, প্রতিনিয়ত হোক, ছোট্ট আমল যদি কন্টিনিউ করা হয়, ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। যারা বসে আছেন তারা কিন্তু কেউ মাদ্রাসার ছাত্র না। দুনিয়াতে কিছু বাচ্চা থাকতে পারে, তবে জলসায় মাদ্রাসার ছাত্ররা বসে না। কেন? ওরা যা জানে সেই খোরা করা পায় না। ছুটি নাই গার্জেন যে আমার গ্রামে জলসা হচ্ছে। আমি আজ পর্যন্ত দেখিনি মাদ্রাসার ছাত্ররা বসে জলসা শোনে। কথা বলতে পেরেছি? ছুটি নেবে, ঘুরবে, বেড়াবে, খাবে, কিন্তু জলসা শুনবে না। আলেম ওলামা বসে জলসা শোনে না। জলসা শোনে কারা? আমার গ্রামের চাষি ভাইয়েরা, ব্যবসায়ীরা, কর্মজীবী যারা, তাদের তো মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি। ওই জন্যে ওনারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, রাত জেগে বসে একটু আলেম ওলামাদের কাছ থেকে ঈমান কি করে তাজা হয় তাই নিয়ে একটু আলোচনা শোনার জন্য বসে পড়ে। এখন বসে পড়ার পর আলেম ওলামা যেমন কামা করে থাকা লোহাটাকে গরম করে সুন্দর করে নরম বানিয়ে ফেলে, ঠিক আলেম ওলামাদের বিভিন্ন বক্তার বিভিন্ন কথা বক্তার অন্তর, শ্রোতার অন্তর নাড়িয়ে দেয়, নরম করে দেয়। কখনো চোখ দিয়ে পানি পড়ে, কখনো অন্তর কেঁপে ওঠে, কখনো গায়ের লোম খাড়া দেয়। এভাবে শ্রোতার উপরে তার প্রভাব পড়ে। এখন বলেন, কামারের ওই গরম করা লোহাটা গরম করার পর ওইভাবে যদি রেখে দেওয়া হয়, ওই লোহায় কি কোনো দা, কুরুল, কোনো কিছু তৈরি হবে? গরম হওয়ার পরে তাকে যথাযথ যেভাবে পেটাই দিলে ওটা একটা দামি অস্ত্র হতে পারে, সেভাবে কিন্তু পেটাই দিতে হবে, তবেই কিন্তু একটা হাতিয়ার তৈরি হয়। ভাই আমার, সংগ্রামপুর গ্রামে আলহামদুলিল্লাহ একটা দুটা নয়, মসজিদের দুটো জলসা, মাদ্রাসার দুটো জলসা, এখানে একটা, ওখানে একটা, পাড়ায় একটা, এমন করে দেখলে দেখা যাবে 7 থেকে 8টা অথবা 10টা জলসা প্রতি বছর আলহামদুলিল্লাহ হয়। এই জলসাগুলো হওয়ার পরে
ফুরফুরা শরীফ থেকে ওলামারা আসেন, বিভিন্ন বড় বড় আলেম ওলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আসেন, ওনারা এসে লোহাগুলো গরম করে যান। কিন্তু গরম করার পর পরের দিন থেকে ওই জলসা না আসা পর্যন্ত ওই লোহাটায় আর কোনো পেটাই দেওয়া হয় না, যার জন্য যথাপূর্বং তথা পরং, যেমন পূর্বে ছিল তেমনটাও পরেও থেকে যায়। দামি কোনো হাতিয়ার হয় না, খুব একটা লাভ হয় না, কি হয় রসম রেওয়াজ পালন। আমি হাতে ধরে নেয় পায়ে ধরে করো জোরে আপনাদের একজন খাদেম হয়ে অনুরোধ করব, আপনি জানেন আজকে পরিবারের অবস্থা কত শোচনীয়। আগামী পুনর্জন্মকে যদি আপনি না বাঁচিয়ে যান, কবরে চলে যাওয়ার পর আপনি দুই ধরনের মধ্যে কোনো এক ধর্ম অবলম্বন করতে পারেন। হয় হতে পারেন মীর জাফর, অথবা হতে পারেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন সুন্দর ব্যক্তিত্ব। মীর জাফর যদি হন তো কবরের পাশ দিয়ে লোক গেলে জুতো ছুঁড়ে মারবে, গালি দেবে। আর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি জীবন গড়তে পারেন তো মানুষ যাওয়ার সময় সালাম দিয়ে দোয়া চাইবে। কি হবে ওটা আপনার হাতে। এই যে প্রজন্ম আমরা রেখে যাচ্ছি, বুকে হাত দিয়ে বলেন এখান থেকে 15 বছর 20 বছর, আমার এখানে তো মোটামুটি 11 বছর রানি, আমার খুব ভালো মনে আছে। আর ছোটবেলার ইতিহাস, এমন জলসা হলে আমাদের বাচ্চাদের ভিড় থাকতো না, থাকতো কথা বলে থাকতো। আলহামদুলিল্লাহ প্রচুর বাচ্চা এমন জলসায় বসে, এখন আর বসে না। কারণ বলবেন বাচ্চা জন্মানো কম হয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা আলহামদুলিল্লাহ আছে ঘুমিয়েও পড়বে, তাহলে কই? আপনারা যারা বসে আছেন চোখটা বন্ধ করে স্মরণ করেন, মনে পড়ে যাবে। আর যারা বসে আছেন ছোটবেলা তারা কিন্তু বসতেন। যুবকটা আজকে বুড়ো হয়েছে, বাচ্চাটা আজকে যুবক হয়েছে, তখনও বসতেন আজও বসেন। কারণ ভাই আমার, বাবজি আমার, আমি প্রথমে বলেছি যেমন কর্ম তেমন ফল। এই যে কবরস্থান, বিভিন্ন কবরবাসী শুয়ে আছে, জানি না কদিন আপনারা কবর জিয়ারত করেন। ওরা যারা শুয়ে আছেন ওনারা বড় ধন্য। জুমার দিনে পারলে একটু কবরের পাশে আসবে আর সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া দারাল মুমিনিন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাব। দোয়া করবেন, হাত তুলে কাঁদবেন আর বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার প্রতিপালক, এই কবরে শুয়ে থাকা আমার আম্মা জান, আমার আব্বা জান আমাকে যেমন ছোট্টবেলায় যত্ন করে লালন পালন করেছিলেন, আজকে কবরের জগতে আল্লাহ তুমি দয়া করে, রহম করে, মেহেরবানি করে তোমার রহমতের আঁচল দিয়ে তাদেরকে একটু তুমি লালন পালন করো। হ্যাঁ, বোনকে বলবেন, বোন আমার তো ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা করতে, আব্বা তোমার কয় ছেলে মেয়ে? আব্বা তো উত্তর দিতে পারবে না, তো আপনি বোনকে বললে বলে দেবে আমরা 5 ভাই 4 বোন। মাশাআল্লাহ। আব্বা তোমার কত কাটা জমি জায়গা ছিল? উত্তর দিতে পারবে না, কিন্তু আপনি জানেন উত্তর আসবে আব্বার কোনো জমি জায়গা ছিল না। আব্বা এই 8-9 ভাই বোনকে তুমি লালন পালন করলে কেমন করে? আব্বা বলবে জমিদারদের তখন জমিদারি চলতো, আমি তাদের বাড়ি গিয়ে জমি দিতাম, কোনোদিন 1 আনা কোনোদিন 2 আনা পারিশ্রমিক পেয়েছি। আর তোর মা যে আমার পাশে শুয়ে আছে, ওই মাটা অন্যের বাড়ি ঝিগিরি করে কোনোদিন খই ভাজা, কোনোদিন খুদ ভাজা, কোনোদিন আমানি, কোনোদিন ফ্যান এনে, যেমন মানুষ হাঁস মুরগি খেতে দেয় ঠিক এভাবে তোর মা তোদেরকে আমানিতে নুন গুলে খাওয়া। তবে হ্যাঁ, আমি বাপ কসম খেয়ে বলতে পারি আল্লাহ, সে সময় এত বড় মাদ্রাসা ছিল না, এত মক্তব ছিল না, এত মসজিদ ছিল না, এত আলেম ওলামা ছিল না। গোটা সঙ্গে রংপুরে হয়তো একটা জলসার বেশি জলসা হতো না। অত আল্লাহর ভয় দেখানোর মতো আলেম ওলামা আমাদের কাছে
ছিল না, কিন্তু বাপ জানিস না আমি জীবনে এত কষ্ট তোদেরকে করে মানুষ করেছি। এক কাঠা জমি জায়গা ছিল না, সারা জীবন অন্যের দুয়ারে কাটাকাটি করার পর কোনোদিন কিন্তু আমি লটারির টাকা বাড়ি আনিনি, আমি লোনের টাকা বাড়ি আনিনি, আমি ইন্টারেস্টের টাকা বাড়ি আনিনি, আমি সুদের টাকা বাড়ি আনিনি, আমি হারাম রক্ত তোদের দেহের মধ্যে আমি কোনোদিন দেইনি। তোর মা কোনোদিন মহিলা সমিতি করিনি, তোর মা কোনোদিন বন্ধনের ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি, তোর মা গতর ভাঙিয়ে অন্যের দুয়ারে খেতে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে তোদেরকে খাইয়েছে। ওরে বাপ আমিও অক্লান্ত পরিশ্রম করে তোদেরকে বড় করেছি। ওরে বাপ আজকে বল তোরা 5 ভাই, তোদের এখন 5 বিঘা জমি, তোদের 4টে বোন, ভালো পরিবারে তাদের বিয়ে হয়েছে, তারাও সুখে শান্তিতে আছে। তোরা অন্যায় করেছিস, নামাজ পড়িস, তোদের মুখ ভরা দাড়ি, কারণটা কিন্তু অন্য কিছু নয়। আমি বাপ মা তোদের যে হালাল রক্ত দিয়েছিলাম, যেমন করব তেমন ফল। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা যেমন হালাল রক্ত তোদের দেহে দিয়েছিলাম, তোদের মাথার টুপি, তোদের মুখের দাড়ি, তোদের নামাজ, এটা তোদের কৃতিত্ব না, ওই কবরে শুয়ে পড়া আমরা বাপ মামাদের কৃতিত্ব। একটু জোরে জোরে বলেন। তোদের নারী ওটা আমাদের। তোরা ভাব তোদের নিয়ে, তোদের তো এখন 8টা 9টা ছেলে মেয়ে, এখন 1 পিস, বেশি বেশি 2 পিস। মানুষ করার জন্য আমরা তোদের প্রাইমারি স্কুলে পড়াতাম, তোর ইংলিশ মিডিয়ামে পড়াস, মিশনে পড়াস, ডাক্তার, কবিরাজ, বড় বড় প্রফেসর, আইপিএস, অ্যাডভোকেট তোরা বানাবি, তোরা স্বপ্ন দেখছিস। হলো তো হলো, গেল তা গেল। হে বাবারা, আজ তোমার সন্তানকে তুমি মানুষ করতে গিয়ে, একটা মাত্র সন্তান, তাকে মানুষ করতে গিয়ে তুমি লটারি কেটে ওই অর্থটার পিছনে ব্যয় করছো, তুমি লোন নিয়ে সেই পয়সা তোমার সন্তানের পিছনে ব্যয় করছো, তুমি হারাম উপার্জন করে তোমার সন্তানের পিছনে তুমি ব্যয় করছো। তোমার স্ত্রীটা মহিলা সমিতি করে বন্ধনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে হারাম প্রথায় পয়সা উপার্জন করে তোমার ছেলেটাকে খাওয়া দাওয়া দেয়, তোমার ছেলেটাকে বড় করে। আজকে ভেবে দেখো এই জলসায় ওই বাচ্চাগুলো না আসার কারণ, আর তোমরা সেই সময় আসতে তার কারণ তোমাদের দেহ ছিল হালাল রক্ত। হালাল রক্ত কোরআন ভালোবাসে, হালাল রক্ত হাদিস ভালোবাসে, হালাল রক্ত আলেম ওলামা ভালোবাসে, হালাল রক্ত আল্লাহর রাসূল ভালোবাসে, হালাল রক্ত আখিরাতের ভয় করে। কিন্তু তোমরা যখন তোমাদের সন্তানদের দেহে হারাম রক্ত প্রবেশ করিয়েছো, ওদের আখিরাতের ভয় নাই, ওদের আলেম ভালো লাগে না, ওদের কোরআন ভালো লাগে না, ওদের হাদিস ভালো লাগে না, ওদের এখন অনলাইন গেম মার 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 মা এই ভালো লাগে, ওদের দুনিয়ার অসভ্যতা বর্বরতা জঘন্য ওদের ভালো লাগে, ওদের সন্ধ্যার পরে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ওদের ভালো লাগে। কেন? হারাম রক্ত তুমি যেমন দেহেতে দিয়েছো তার অ্যাকশন তোমাকে দেখতেই হবে। আর তোমার পুরো জন্ম নষ্ট হওয়ার জন্য কোনো নেতা দায়ী নয়, কোনো মন্ত্রী দায়ী নয়, কোনো আলেম ওলামা ইমামরা দায়ী নয়, দুনিয়ার কোনো ব্যক্তি দায়ী নয়। তোমার পরিবার নষ্ট করার জন্য ও বাবারা তোমরা নিজেরা দায়ী, তুমি নিজেই দায়ী। তোমার পরিবারকে বাঁচাবে না নষ্ট করবে তোমার হাতে, তুমি ঠিকভাবে দেখে নাও। চলে তো একদিন যাবে। পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো হয় তার সন্তান ভালো হবেই। আমার আল্লাহ পাক রব্বুলের বহু নজির দেখিয়ে দিয়েছে, আপনারা শুনবেন। মাহবুব সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। উনি এমন একজন আল্লাহর ওলি, ওনাকে বলা হয় বড় পীর। কিন্তু উনি বড় পীর হওয়ার আগে ওনার পিতামাতার অবদান, ওনার আব্বা জানের নাম ছিল শেখ মুসা, কিন্তু গোটা গ্রামের মানুষ কেউ তাকে মুসা বলে ডাকতো না, তাকে ডাকতো আবু সালেহ বলে। বলবেন সালেহ মানে নেক আর আবু মানে পিতা, নেকির পিতা। বিশ্বনবীর নাম যেমন ছিল মুহাম্মদ, মানুষ মুহাম্মদ বলে ডাকতো না, আল আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো। আমাদের সমাজ যখন কোনো মানুষ ভালো হয়ে যায়,
তো মানুষ তাকে বলে সুফি সাহেব যাচ্ছে, আল্লাহওয়ালা যাচ্ছে, তার কিন্তু নাম আছে, ওই নাম ধরে কেউ চেনে না, তার নাম সুফি সাহেব। ভাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বাজান শেখ মুসা এখনো বিয়ে শাদী হয়নি, নওজোয়ান যুবক, নদীর ধারে বসে একদিন পানি পান করবেন। নদীর স্বচ্ছ পানি হাত দিয়ে তুলতে গেছেন, পানি তুলতে গিয়ে দেখেন একটা আপেল ভেসে যাচ্ছে। এখন নদীর পানি যেমন পাক পবিত্র খাওয়া যায়, নদীর মাছ, নদীতে ভেসে যাওয়া খাদ্য খাওয়া যায়, ফতোয়া একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। ফতোয়ায় যে জিনিস বৈধ, তাকওয়ায় সে জিনিস বৈধ নাও হতে পারে। যেমন ফতোয়া হলো হালাল জিনিস খাবে, হালাল জিনিস বেনামাজির হাত থেকে খেতে পারো, নামাজির হাত থেকে খেতে পারো, মুসলমানের হাত থেকে খেতে পারো, অমুসলমানের হাত থেকে খেতে পারো, হালাল খাও জায়েজ ফতোয়া। তাকওয়া হালাল জিনিস বেনামাজির হাত থেকে খাওয়া যাবে না, নামাজির হাত থেকে খেতে হবে, অমুসলিমের হাত থেকে খাওয়া যাবে না, মুসলিমের হাত থেকে খেতে হবে। এটার নাম তাকওয়া। আল্লাহ নবী বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বাজান ফতোয়া অনুযায়ী আপেলটা তুলে খেলেন বটে, কিন্তু পরক্ষণে তার অন্তরে তাকওয়ার চাপ চলে এলো, ভয় চলে এলো। আহারে আপেলটা খেলাম, কিন্তু আপেলটা কার আমি একবার কেন জিজ্ঞাসা করলাম? আমি তো ভুল করে ফেললাম, আপেল কোথা থেকে এলো আমাকে এক্ষুনি তদন্ত করতে হবে। সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড় দিয়ে চলতে শুরু করে দিলেন। গুটি 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 পায়ে অনেক দূর চলার পরে দেখলেন একটা বিরাট বড় আপেল বাগান। আপেলের একটা ডাল নদীর দিকে এমন করে হেলে আছে, বুঝতে বাকি রইল না এই বাগানের আপেল নিশ্চয়ই নদীতে পড়েছে, আর আমি সেই আপেলটা তুলে খেয়ে ফেলেছি। যাই দেখি এই বাগানের মালিককে। এখন বাগানে প্রবেশ করে দেখছেন আল্লাহর একজন বিরাট বড় বুজুর্গ বাগানে বসে আছে। উনি হলেন ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ, সে যুগের একজন বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মানুষ বলা যাবে। সালাম দিলেন, প্রশ্ন করলেন, আপনার এই বাগানটা কি আপনার? উত্তর এলো, হ্যাঁ বাবা, কেন, কি হয়েছে? আমি এক যুবক, বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো বাবা? আপনার আপেল বাগানের আপেল নদীতে পড়েছিল, আমি না বলে আপেল খেয়ে ফেলেছি। হুজুর আমাকে একটু ক্ষমা করে দেন, আমাকে কোনো শাস্তি দিয়ে আমার অপরাধ থেকে আমাকে একটু নিষ্কৃতি দেন। জওহারি জওহার ছিল, যে হীরা নিয়ে গবেষণা করে, হীরা নিয়ে কাজকাম করে, ও আসল হীরা নকল হীরা চিনতে দেরি হয়। যে সোনার কাজ করে, সোনা আসল না নকল চিনতে দেরি হয়। আল্লাহর ওলি, উনি দেখছেন আমার আপেল তো গরু খায়, ছাগল খায়, পশু খায়, পাখি খায়, দুনিয়ার কত মানুষ খায়, আজ পর্যন্ত কি আমাদের ক্ষমা চাইতে আসে? এ ছেলে তো সাধারণ ছেলে নয়, তো বিরাট টুকরা। একটা আপেল নদীতে পড়েছে, খেয়ে ফেলেছে, আবার তার জন্য ক্ষমা চাইতে এসেছে। হুজুর নিজের মেজাজকে একটু গরম করে বলছেন, বাবা আমার বাগানের আপেল না বলে খাওয়া, তোমাকে শাস্তি নিতে হবে। হুজুর শাস্তি দেন, শাস্তি দেন, তবে কিয়ামতের দিন যেন আমাকে আল্লাহর সামনে দায়ী করবেন না। ছোট্ট যুবক, তার মুখ থেকে আওয়াজ, কিয়ামতের দিন যেন আমাকে পাকড়াও করবেন না। কেন? কিয়ামতের দিন দুনিয়ার প্রত্যেক বান্দার দুটো হক, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। বান্দা যদি আল্লাহর হক বাদ দেয়, আমার আল্লাহ দয়া করে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক ফাঁকি দিলে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না। এটা যেহেতু বান্দার হক, আপনার আপেল আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, যে শাস্তি দেবেন মেনে নেব, আমাকে একটু মাফ করে দেন। তখন আল্লাহ বলি ওই যুবক আবু সালেহ মুসাকে বলছেন, বাবা আপেল খাওয়ার শাস্তি তোমাকে, এই বাগানের তোমাকে পাহারাদার হতে হবে। কতদিন? যেহেতু হাদিস না, ওই জন্য কথাটা দৃঢ়তার সাথে বলা যাবে না। কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 10 বছর। হুজুর বললেন, জাহাপনা কোনো সমস্যা নাই, আমি আপনার বাগানের পাহারাদার বেড়ে যাব, আমাকে যেন কি
কিয়ামতের দিন পাকড়াও করবেন না, মাফ করে দেবেন। আমি ওর জন্য পাহারা দিতে প্রস্তুত আছি। আবু সালে মুসা জঙ্গি